একটা রহস্যময় সভ্যতা যার শুরুটা হয়েছিল এখনকার সৌদি আরবে যীশু খ্রিস্টের জন্মেরও বেশ আগে। সেই সভ্যতার মানুষেরা বানিয়েছিল বিশাল বিশাল সব স্থাপনা শহর, অথচ কর্পূরের মতোই যেন উবে গেল সেই সভ্যতা। প্রায় 2000 বছর তার ছিল অনেকটাই আড়ালে। কারা বানিয়েছিল সৌদি আরবের সেই রহস্যময় শহর? ওই প্রাচীন সময়ে এত সুন্দর শহর বানালোই বা কিভাবে? পুরোটা জানতে সাথেই থাকুন, সময় বেশি লাগবে না, গ্যারান্টি। রহস্যে ঘেরা শহরটির নাম হেগরা। এখনকার সৌদি আরব ও জর্ডান মিলিয়ে এর অবস্থান। সৌদি আরবে আছে এই শহরটির বড় অংশ, আছে বিশাল বিশাল সব প্রাচীন স্থাপনা। সেসব দেখলে চমকে যেতে হয় একেবারে। এত বিশাল আকারের ও সূক্ষ্ম কারুকার্যের স্থাপনা কারা বানিয়েছিল? গবেষকেরা বলছেন জর্ডান ও সৌদি আরবের মধ্যে গড়ে উঠেছিল নাবাতিয়ান সভ্যতা। সেই সভ্যতার মানুষেরাই গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য। পেত্রা নামের একটি শহর থেকে চালানো হতো এ সাম্রাজ্য, আর এই পেত্রা শহরটি ছিল আজকের জর্ডানে। নাবাতিয়ান সভ্যতারই আরেকটি শহর হলো হেগরা, যেটি ছিল এখনকার সৌদি আরবে। সেই সৌদিতেই শত শত বছর ধরে এই হারিয়ে যাওয়া সভ্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তবে এখন নতুন করে খুঁজে বের করা হচ্ছে সব। মোটে 6-7 বছর আগে সৌদি সরকার এই হেগরা শহরটি নিয়ে আগ্রহী হয়ে ওঠে। শুরু হয় নানা প্রত্নতাত্ত্বিক খনন কাজ। মজার বিষয় হলো সৌদি আরবের আসল উদ্দেশ্য কিন্তু ইতিহাস জানা নয়, বরং এই হেগরা শহরকে একটা ট্যুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয় করে তোলা, কারণ তাতেই যে ব্যবসা বেশি। অবশ্য সেই সাথে গবেষণাতেও জোর দেওয়া হয়, কারণ হেগরা শহরটিকে ইউনেস্কো ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ প্রপার্টি হিসেবে। এটি সৌদি আরবের প্রথম কোনো স্থান যা ইউনেস্কোর কাছ থেকে এমন মর্যাদা পেয়েছে। আর বিভিন্ন গবেষণাতেই জানা যাচ্ছে নানা রহস্যময় তথ্য, যেমন নাবাতিয়ান সভ্যতার টিকে থাকার তথ্য। গবেষকদের দাবি মাত্র কয়েকশো বছর টিকে ছিল এই সভ্যতা, অথচ ওই সময়কার স্থাপনা পরীক্ষা করলে বোঝা যায় যে বিশাল আকারের স্থাপনা তৈরি এবং তাতে নানা সূক্ষ্ম কারুকার্য করায় দক্ষ ছিলেন নাবাতিয়ান সভ্যতার মানুষেরা। বাণিজ্যই ছিল তাদের উন্নতির প্রধান উপায়। সাধারণত উটের ক্যারাভানে করে তারা বাণিজ্য যাত্রা করত বলে ধারণা করা হয়। নাবাতিয়ান সভ্যতা বিস্তৃত ছিল আজকের সৌদি আরব, জর্ডান, মিশর, ইসরায়েল ও সিরিয়ার কিছু অংশে, এবং এই সভ্যতা পরিচিত হয়ে উঠেছিল মূলত সম্পদের কারণে। গবেষক ও ঐতিহাসিকদের মতে ওই এলাকার মধ্যে নাবাতিয়ান সভ্যতাকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল কেবলই বিপুল সম্পদ। আর এত সম্পদ থাকলে পাত্তা না দিয়ে উপায় আছে বলুন? নাবাতিয়ানরা এত সম্পদ বানিয়েছিল নানা ধরনের ব্যবসা করে। সেসব ব্যবসার মধ্যে ছিল মশলা, আদা, চিনি, তুলা ও সুগন্ধির কারবার। এসব আবার বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হতো এই হেগরা শহরের মধ্য দিয়েই। ফলে নাবাতিয়ান সভ্যতায় এই শহরটির গুরুত্ব ছিল বেশ। নাবাতিয়ান সভ্যতা তাহলে হারিয়ে গেল কিভাবে? গবেষকদের ধারণা মূলত রোমান সাম্রাজ্যের উত্থানের কারণেই নাবাতিয়ান সভ্যতা বিপদে পড়ে যায়। ধীরে ধীরে একেবারে হারিয়েই যায় নাবাতিয়ানরা। সেই হারিয়ে যাওয়াটা এতটাই যে যীশুখ্রিস্টের জন্মের প্রথম শতকের পর 1500 বছরেরও বেশি সময় তাদের কেউ মনেই করেনি। 1812 সালে পেত্রা শহর নতুন করে আবিষ্কৃত হয়, আর তখন থেকেই নাবাতিয়ান সভ্যতার কথা আবার নতুন করে ওঠে। পেত্রা শহর কিন্তু আপনারাও দেখেছেন হয়তো, কারণ হলিউডের বিখ্যাত সিনেমা সিরিজ ইন্ডিয়ানা জোনসে এই শহরের বিভিন্ন স্থাপনা দেখানো হয়েছে। নাবাতিয়ান সভ্যতা যে রহস্যে ঘেরা তেমন ধারণার বেশ কিছু কারণ আছে। এই সভ্যতার যেসব বিশাল বিশাল স্থাপনা পাওয়া গেছে এখনো পর্যন্ত, সেগুলো এতটা সুচারুভাবে নির্মাণের বিষয়টি খুবই আশ্চর্যের। যেভাবে সূক্ষ্মভাবে পাথর কেটে কেটে স্থাপনা তৈরি করা হয়েছে তা এখনকার আধুনিক যন্ত্রপাতির কল্যাণে সম্ভব মনে হলেও ভাবুন তো 2000 বছর আগে সেটা কিভাবে সম্ভব হয়েছে আসলে। তার উপর আছে নানা কারুকাজ। এসব প্রশ্নের সঠিক উত্তর এখনও গবেষকেরাও পাননি সেভাবে, কারণ নাবাতিয়ান সভ্যতার বিষয়ে নাবাতিয়ানরা নিজেরা সেভাবে লিখে যায়নি কিছু, অন্তত এখনো পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি। বরং নাবাতিয়ানদের বিষয়ে বেশি জানা যায় প্রাচীন গ্রিক, রোমান ও মিশরীয় সভ্যতার নানা লিপি ও নথি থেকে। আর তা থেকেই বোঝা যায় যে প্রাচীন ওই সময়ে নাবাতিয়ান সভ্যতা কতটা প্রভাবশালী হয়ে উঠেছিল। অন্তত একটি বিষয়ে গবেষকেরা নিশ্চিত যে নাবাতিয়ান সভ্যতার মানুষেরা ছিল সৃষ্টিশীল। তারা নানা নতুন নতুন জিনিস উদ্ভাবনে দক্ষ ছিল। তাদের কল্পনা শক্তি ছিল দারুণ। কিন্তু কিভাবে ওই প্রাচীন সময়ে এতটা এগিয়ে ছিল নাবাতিয়ানরা?
কোন দেবতাকে খুশি করার চেষ্টা করতো তারা? কিভাবে এত উন্নত একটি সভ্যতা হারিয়েই গেল একেবারে? শুধুই কি রোমানদের কারণে, নাকি অন্য কিছু? আপাতত এসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজছেন গবেষকরাও, আর তারা সফল হলেই হয়তো নাবাতিয়ান সভ্যতাকে ঘিরে থাকা রহস্যের জট খুলবে। এমন অদ্ভুত, কিম্ভূত বা খানিকটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে জানতে দেখতে থাকুন অডকাস্ট। অপেক্ষা করতে পারেন আগামী পর্বের জন্য। আর হ্যাঁ, আপনার জীবনের মূল্যবান কয়েক মিনিট সময়ের জন্য অনেক ধন্যবাদ।